السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أبينا وقلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة الجسد الصوم أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه وما شوقه مخبرا وعاملا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله سيدنا مولانا محمد بدنيا وربي أمرك الدين تقبلنا شبك الدين الجابر نبيك وقريب إلى الماء. اللهم صل على سيدنا
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رب العالمين দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মালিক আমাদেরকে সুস্থ রেখে আজকে রমজান মাসের ষষ্ঠ দিনে প্রথম জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। সেজন্য রব্বে কারিমের দরবারে আমাদের রোজাদারের কণ্ঠস্বরকে উঁচু করে হৃদয়ে গভীর থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী উম্মতের কান্ডারি উম্মতের দরদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেছনের দুইটা জুমার মধ্যে রোজার ফজিলত সম্পর্কে আমরা জেনেছি। আজকে এই বিষয়ে কিছু কথা বলা আল্লাহ তাআলা যেন স্বল্প সময়ের ভিতরে কথাগুলো বোঝানোর তৌফিক দান করে সবাই বলে আমিন। এই রমজান মাস মুমিনদের জন্য একটা বোনাস। কাদের জন্য? মুমিনদের জন্য, মুসলমানদের জন্য না। মুসলমান সবাই দাবি করে, কিন্তু ইমানদার মুমিন সবাই দাবি করতে পারে না। ইমানদার হইতে গেলে নিজেকে মুমিন বলে দাবি করতে চাইলে কিছু নিয়ম আছে, কিছু ফরজিয়াতের বিধান আছে, যেগুলো পালনের মাধ্যমে মুমিন পরিচয় দেওয়া যায়। নয়তো মুমিন দূরে কথা মুসলমানের পরিচয় দেওয়া ঠিক হবে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছে, আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছে। রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আসমানের দরজাগুলো সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরকম ভাবে আসমানের দরজাগুলো রমজানের শেষ দিন পর্যন্ত খোলা থাকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি রমজানের চাঁদ ওঠার পরে প্রথম রোজা যখন বান্দাগুলো আদায় করে, রাসূল হাদিসের মধ্যে বলে দিয়ে গেছেন যে বান্দার পেছনের 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর আমাদেরকে আরো জানিয়ে দিয়েছেন, বান্দাগুলো যখন প্রতিদিন এক একটা করে রোজা রাখতে শুরু করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার রহমতে 70,000 ফেরেশতা রোজা আদায়ের জন্য মাগফিরাত, তওবা, ইস্তিগফার পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল আমাদেরকে আরো জানিয়ে দিয়েছেন, বান্দাগুলো যখন প্রতিদিন রাতের বেলায় এক একটা সিজদা দেয়, প্রত্যেকটা সিজদার বদৌলতে আমার আল্লাহ খুশি হয়ে প্রত্যেকটা সিজদার বদৌলতে এক একটা জান্নাতের গাছ নিয়ামত করে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, পয়গম্বর বলেছেন যে দ্রুতগামী ঘোড়া কত দ্রুতগামী প্রাণী যদি 500 কিংবা তার চেয়ে বেশি দৌড়ায়, এক মাথা থেকে গাছের একটা ছায়ার এক ঘোড়া থেকে অপর মাথা পর্যন্ত দেয়া বুঝতে পারে না। সুবহানাল্লাহ।
একটা সেজদায় একটা গাছ। ও মুসলমান, ও মুমিন ভাই, এই রমজানে যদি তুমি আমল না করো আর কখন তুমি আদায় করবা? হ্যাঁ, এই রমজান পাওয়ার পরে যদি তোমার আমল করতে মন না চায় আর কখন তুমি নিজেকে পরিবর্তন করবা? আর কখন তুমি নেকামল কাজগুলো করবা? আর কখন তুমি সওয়াবের আশা করে করবা? বান্দাগুলো যদি এক একটা সিজদা দেয়, রাসূল বলে দিয়ে গিয়েছেন আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার আমলনামায় প্রত্যেকটা সিজদার বদৌলতে, প্রতিটা সিজদার বদৌলতে ১,৫০০ নেকি সাথে সাথে তার বান্দার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু জুন্নাহ, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কথাগুলো বোঝেন। মানুষ যখন মারপিট লাগে, তার হাতে যখন লাঠি থেকে সে সামনে আগে যায়, ঠিক না? তার মানে হলো লাঠি হচ্ছে তাকে বাঁচানোর একটা মাধ্যম, একটা ঢাল। অথবা যুদ্ধের ময়দানে চলে গেল, হাতের মধ্যে অস্ত্র নাই, অস্ত্র নাই, অস্ত্র নাই, কিন্তু তার হাতে একটা ডাল আছে, কি আছে? একটা ডাল আছে, একটা লাঠি আছে, তলোয়ারের সামনে সে চিন্তা করবো আমার হাতে একটা ডাল আছে, আমার হাতে একটা লাঠি আছে, আমি এই ডাল দ্বারা তলোয়ারকে ফিরাইবো আর যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করবো। সুবহানাল্লাহ। আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এই ডাল কেমন ডাল? পয়গম্বর জানিয়ে দিলেন, কোন বান্দা যখন সাবর চায় রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রমজানের প্রত্যেকটা রোজাগুলো সঠিকভাবে সঠিক নিয়মে আদায় করতে থাকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তাকে একটা ডাল দিবেন, তাকে একটা লাঠি দিবেন। সুবহানাল্লাহ। এই লাঠির মাধ্যমে, এই ডালের মাধ্যমে সে জাহান্নামকে দূরে ঠেলে দিয়ে মালিকের জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। আর এই ডাল শুধু রমজান ছাড়া কোনোভাবে আদায় করা সম্ভব না। এই ডাল রমজানের মাধ্যমে লাঠিটা আপনার কাছে অটোমেটিক চলে আসবে। সুতরাং মুমিন ভাই, মুসলিম ভাইয়েরা, জীবনে কত রোজা ফেলে, জীবনে কত রোজা পেয়েছে, কিন্তু সামনে রোজা পেয়ে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আজকের ৬টা রোজা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, সামনের বাকি রোজাগুলো পাবো কিনা তাও কোনো গ্যারান্টি নাই। আছে? গ্যারান্টি নেই। মানুষ এতগুলো সওয়াব, এতগুলো গুনাহ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিলেন, শুধুমাত্র রমজানের বরকত দিলেন। রমজান শুধু একটা রমজান পেলেন, এরকম হাজার হাজার রমজান যদি আমাদেরকে দেওয়া হতো। এক সাহেব বলেছিলেন, রমজানের তেলাওয়াতটা যদি সুন্দরভাবে তেলাওয়াত হয়, দীর্ঘভাবে তেলাওয়াত হয়, 20 রাকাত কেন 40 রাকাত যদি মুমিনদেরকে দেওয়া হয় তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক না? কারণ মুমিন সব সময় আশা করে আমার মালিক আমাকে দেবেন আর আমি দেওয়ার জন্য প্রস্তুত। বেঈমান, নাফরমান, বদকার সে চিন্তা করবে 20 রাকাত দিল, হ্যাঁ এটা কি সম্ভব? 5 ওয়াক্ত নামাজ দিল, এটা কি আদায় করা সম্ভব? আর মুমিন সব সময় চিন্তা করে মালিক আমাকে বোনাস দিতেছেন, মালিক আমাকে, আল্লাহ আমাকে সময় দিয়েছেন, আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, সেই জন্য আমি মালিকের কোনো বিধান আদায় করতে পারি না। যে রমজান দিয়েছেন জীবনের শেষ রমজান মনে করে, জীবনের শেষ রমজান যদি প্রত্যেকটা বান্দা মনে করত, প্রত্যেকটা মুসলমান মনে করত, ও মুসলিমের জবাব দেন, প্রত্যেকটা লোক যদি এই কথা চিন্তা করত আমার জীবনের শেষ রমজান এটা, তাহলে কি একটা লোক রোজা রাখতে পারত? হ্যাঁ, একটা রোজা রাখতে পারত না, রাতের তারাবি ছাড়তে পারত না, রাতের জাগরত ইবাদত ছাড়তে পারত না, মাগরিবের নামাজ ছাড়তে পারত না,
পাঁচ ওয়াক্ত নামাজগুলো ছাড়তে পারতো না, জীবন চলে গেল, রোজাগুলো ভাঙতো না, ঠিক কিনা? কিন্তু আমার সোনাগুলো আমার এখনো দাড়িগুলো ওঠে নাই। অনেকেরও আছে আমার এখনো গানের মধ্যে দাড়িগুলো বাজায় নাই। আমার হয়তো আমার গানে দাড়ি উঠেছে, দাড়িগুলো এখনো পাকে নাই, চুলগুলো এখনো পাকে নাই, বয়স বেশি হয় নাই, হয়তো আমার হায়াত আছে, সামনে এত রমজান পাবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে জানায় দিলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তী নবীদের উম্মতের উপর রোজাগুলো ফরজ করে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। কিন্তু পূর্ববর্তী অন্যান্য নবীদের উম্মতের বেলা 30 দিন রোজা ফরজ ছিল না। 30 দিন রোজা কিন্তু ফরজ ছিল না। এরকম বরকতের রাত্র যে রাত্রে বেলা বিশ্রামের তারাবি, এরকম ভাবে রাতের জাগ্রত করে ইবাদত, এরকম নিয়ম ছিল না। রোজা ফরজ ছিল, ঠিক আছে, কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 10 দিন, এরকম ভাবে অন্যান্য উম্মতের বেলা, অন্যান্য নবীদের উম্মতের বেলা এরকম করা হয়েছিল। আর আমাদের নবীর বরকতে আল্লাহ তাআলা দীর্ঘ 1 মাস রোজা ফরজ করে দিয়েছেন। যারা দীর্ঘ 1 মাস রোজা আদায় করবে, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, বান্দাগুলো এদের চাদরের সাথে বেগুনা মাসুম আল্লাহ তাআলা আরশে আজিমে তকদীরে কথা লিখে দেয়। সুবহানাল্লাহ। বেগুনা মাসুম মানে কেমন মাসুম? আমরা দুনিয়াতে সবাই আসছি, আসেনি? আমরা দুনিয়াতে মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি, যেরকম ভাবে বেগুনা মাসুম হয়ে গেল, কোন বান্দা যদি গুনাহগুলো ছাইড়া দিয়া, গুনাহের কাজগুলো বাদ দিয়ে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজাগুলো আদায় করে নেন, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার বান্দার নিয়ামত, আল্লাহ তাআলার বান্দার প্রতিদান, আল্লাহ তাআলার বান্দার নেক আমলের প্রতিদান আল্লাহ নিজে হাতে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নাজির ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, তুমি আমার বান্দার রোজার আমল, নেক আমলের সওয়াবের পরিমাণ তুমি লিখো না। তুমি আমার বান্দার রোজার প্রতিদান, রোজার সওয়াব তুমি লিখো না। আমি আল্লাহ নিজে আমার বান্দার রোজার প্রতিদান পুরো লিখিত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, যদি তোমরা রোজাগুলো সঠিকভাবে আদায় করো, তোমরা ফরহেজগার মুত্তাকিন তাকওয়ালা বান্দা হিসেবে নিজেকে দাবি করতে পারবে, আল্লাহ তোমাদেরকে ফরহেজগার মুত্তাকিন বানায় দিবে। সুবহানাল্লাহ। রোজা রাখতে দরকার আছে না নাই? দেখেন মানুষের মৃত্যুটা কত নিকটে। আমি কিন্তু দুরূদের শুরুতে বাংলার কাছেদের মধ্যে বলেছিলাম, আমরা একদিন চলে যাব, কেউ থাকতে পারবো না। ও নবী, আপনি আমাদেরকে বললেন না, সবাই কিন্তু ভুইলা যাইব, সবাই কিন্তু ভুইলা যাইব। বাস্তবতাটা বলে থাকি, আমার একসাথে একজন ভাই এরকম মসজিদের মধ্যে গত জুমার নামাজটাও পড়াইছিল। রাসূলের যে রমজানের জুমার আগের জুমাটা ছিল, শাবান মাসের শেষ জুমাটাও পড়াইছিল। রমজানের একে 4টার সাথে জামাতের সাথে 4টা তারাবি নামাজ পড়ছিল। পঞ্চম দিনের ভোরবেলা তারাবি নামাজ পড়তে পারে না, বাড়িতে আসলো। রাত 10টায় খবর আসলো মাওলানা সফিউল্লাহ সাহেব আর দুনিয়ায় নাই। দুনিয়ায় নাই। 4টা রোজা রেখেছিল, 4টা তারাবি পড়েছিল। সে কি জানতো পঞ্চম দিনের তারাবি নামাজ পড়ার আগে তার মনে রাখবে? সে কিন্তু জানতো দুনিয়ার মুসলমান, একজন রানিং ইমাম, একজন মসজিদের খতিব, একবারে অসুস্থ ছিল।
সুস্থ সবল ছিল, আমাদের সাথে একই সাথে ফাইনাল পরীক্ষা দিল, সুস্থ ছিল। যখনই দেখা হতো সালাম দিত, সালাম বিনিময় করে কথাবার্তা চলে বলতো। আজ 2 দিন হলো কবরে চলে গেল, 2 দিন হলো কবরে চলে গেল। মুসলমান সে তো একজন দিনের ইমাম, সে তো একটা মসজিদের ইমাম, সে তো একজন জাতির ইমাম ছিল, তার কোনো গুনাহ ছিল না। কারণ সে 4টা রোজা রাখছে, 4টা তারাবি পড়ছে। আমরা আমাদের জুমার বয়ানে দোয়া করি আল্লাহ যেন ভাই মুহাম্মদ সফিউল্লাহকে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, রমজানের খাতিরে তার কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায়। সবাই বলে আমিন। মুসলমান তুমি কিসের এত অহংকার তাকাব্বুরি মনে করো, এত সুঠাম দেহ, এত সুন্দর দেহ যে আল্লাহ তোমাকে দান করলেন, এত সুন্দর দেহটা যে আল্লাহ তোমাকে দান করলেন। আল্লাহ কি তোমার শরীর সম্পর্কে জানে না? আল্লাহ কি তোমার দিল সম্পর্কে জানে না? আল্লাহ কি তোমার কলব সম্পর্কে জানে না? আল্লাহ কি তোমার মন সম্পর্কে জানে না? মুসলমান তুমি রোজা রাখো, আল্লাহ দেখছেন, কেউ দেখে নাই, আবার রোজাগুলো ভঙ্গ করলাম, কেউ দেখে নাই। একজন তো দেখছে, কে দেখছে? কে দেখছেন? বলে ধরে বলে কে দেখছেন? আল্লাহ যদি দেখেন, আল্লাহ আপনার প্রতি বিধান দিয়েছেন। আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে, বান্দা এই শরীরটা আমি তোমার কাছে আমানত রেখেছিলাম, কি রেখেছিলাম? তোমার দেহটা, তোমার শরীরটা তোমার কাছে আমানত রেখেছিলাম। তুমি তোমার শরীরের কতটুকু আমানতদারিতা রক্ষা করছো? আজকে আমার মালিকের সামনে একটু হিসাব দেওয়া যাবে? একটু হিসাব দেওয়া যাবে না। হিসাব দেওয়ার পক্ষে সম্ভব হবে না। পয়গম্বর দেখেন কি বলছেন, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পয়গম্বর জানিয়ে দিলেন লিকুল্লি শাই, প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। এই কথা শুনুন, প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা মালের যাকাত আছে। কি আছে? যাকাত আছে। আর যাকাতুল জাসাদি, যাকাতুল জাসাদি সাওম, আর শরীরের যাকাত হচ্ছে রোজা। শরীরের যাকাত হচ্ছে, আপনি যদি বলেন বাবা, ও যুবক ভাইরা, যদি আপনাকে প্রশ্ন করে আপনি যে রোজা রাখতেছেন, আপনি কি আপনার শরীরের হক আদায়, যাকাত আদায় করতেছেন কি? হ্যাঁ, যারা রোজা রাখতেছেন কান খারাপ করে শুনে রাখেন, আপনি যে রোজা রাখতেছেন আপনি কিন্তু আপনার শরীরের হক নষ্ট করতেছেন। কিসের হক? আল্লাহর হক নয়, বান্দার নিজের হক, নিজের শরীরের ক্ষতি করতেছেন। বলেন তো, যারা রোজা রাখে তারা বেশি সুস্থ থাকে না যারা রোজা ভঙ্গ করে তারা বেশি সুস্থ থাকে? রোজাদাররা সুস্থ বেশি থাকে, রোজাদাররা স্বাভাবিক। আর বিধান, আল্লাহর বিধান, বান্দা যখন মালিককে সন্তুষ্ট করার জন্য রোজা করে রেখে দেয়, বেরোজাদার, নাফরমান, বেঈমান, বদকার, বেনামাজি বেরোজাদারের চেয়ে রোজাদারকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শান্তি এবং সুস্থতার জীবন দান করেন। সুবহানাল্লাহ। তার মানে যারা গ্যাস্ট্রিকের অজুহাত দিয়া আসে, হ্যাঁ, রোজায় গ্যাস্ট্রিক বেড়ে যায়, তার মানে হলো তার রোজার গ্যাস্ট্রিক নয়, তার মনের গ্যাস্ট্রিক আছে। মনের গ্যাস্ট্রিকের কোনো ওষুধ নাই। মনের গ্যাস্ট্রিকের কি নাই? ওষুধ নাই, ওষুধ নাই। মনের গ্যাস্ট্রিকের কোনো ওষুধ নাই। যত ওষুধে খাক না কেন তার গ্যাস্ট্রিক ভালো হবে না। তার গ্যাস্ট্রিক, কারণ রোজা রাখলে গ্যাস্ট্রিক ধরে যায়, রোজা রাখলে গ্যাস্ট্রিক ধরে যায়। আর যারা রোজা ভঙ্গ করে তাদের গ্যাস্ট্রিক বাড়া আলসার দিয়া ক্যান্সারে রূপান্তরিত করে দেন কে? আল্লাহ। কারণ গ্যাস্ট্রিকের ওষুধ কন্টিনিউ খাইতেছে, যারা গ্যাস্ট্রিকের ওষুধ কন্টিনিউ প্রতিদিন খাইতেছে তাদের পেটের পরীক্ষা করলে দেখা যায় আলসার। দীর্ঘদিন হওয়ার কারণে পেটের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, খবর নাই। আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখে দেন, গ্যাস্ট্রিক আপনার কাছে চিরতরে বিদায় নেবে। সুবহানাল্লাহ। কিন্তু সন্তুষ্ট হলো, আর সন্তুষ্টি তো নাই, আর সন্তুষ্ট নাই। আর একটা হাদিসে বলা শুনেন, قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওরাল ইসলাম
প্রতিষ্ঠিত আছে ওয়াকাইদুদ্দিন সালাসা তিনটা বস্তুর উপর আলাইহিন্না উসসিসাল ইসলাম ইসলামটা তিনটা জিনিসের উপরে প্রতিষ্ঠিত আছে সুবহানাল্লাহ ইসলামটা একবার শক্ত হয়ে আছে শক্তিশালী হয়ে আছে তিনটা জিনিসের উপর কয়টা তিনটা জিনিসের উপর প্রতিষ্ঠিত হয়ে আছে এর তিনটা জিনিসের উপর প্রতিষ্ঠিত হয়েছে ফামাদারাকা ওয়াহিদাতাম মিনহুন্না ফাহুয়া বিহা কাফির এর যে কোনো তিনটা একটাও যদি যে কোনো তিনটা একটাও যদি কেউ তাচ্ছিল্য করিয়া ইচ্ছা করিয়া অলসতা কইরা কোনো গুরুত্ব না দিয়া একটাকে অস্বীকার কইরা রোজা পালন করলো না অস্বীকার কইরা রোজা পালন করলো না অথবা রোজা পালন করলো না নামাজ পালন করলো না আল্লাহকে অস্বীকার করলো এই তিনটা জিনিসের যে কোনো একটাও যদি সে অস্বীকার করে তাহলে সে কাফের কাউজুবিল্লাহ সে কি রোজা অস্বীকার করে এমন লোক আছে না নাই রোজা অস্বীকার করে আছে না নাই রোজা রাখতে রাখলাম না রাখলাম না আমার রোজা আমি রেখে দৌড় পাওয়ার কি রোজা না রাখলে সমস্যা হয় রোজা না রাখলে এই কথা তো বলে রোজা না রাখলে সমস্যা নেই এরকম কথা বলে কি বলে না তো যেহেতু সে এই কথা বললো রোজা না রাখলে সমস্যা নেই তার মানে হলো সে আল্লাহ তাআলার বিধান রোজাকে অস্বীকার করলো ঠিক না তার মানে হালালাতুদ দাম রাসূল বললেন হালালাতুদ দাম তাকে হত্যা করা প্রকাশ্য হত্যা করা জায়েজ প্রকাশ্য হত্যা করা আছে হত্যা রোজা ওপেন বাঁধতেছে না হ্যাঁ রোজা ওপেন বাঁধতেছে না রোজা রাখতার সামনে আমি রোজাদার আমার সামনে বিড়ি টানতেছে সিগারেট টানতেছে ওপেন খাবারগুলো খাইতেছে টমেটো খাইতেছে হ্যাঁ খাবারও খাইতেছে দোকানের সামনে লাল পর্দা টানা বিকট সংকেত দিয়ে ভিতরে খাবারগুলো চলতেছে কি চলে না হ্যাঁ চলতেছে খাবার চলতেছে মনে রাখবেন যে চুরি করে আগে আগেও বলছিলাম যে চুরি করে আর যে চুরি চাপড় দেয় সমান গুনাহগার হয়ে যাবে যে রোজা ভঙ্গ করে আর রোজা ভঙ্গ করার কাছে যে সহায়তা করে সাহায্য করে সমান গুনাহগার হয়ে যাবে হবে না নাউজুবিল্লাহ না এজন্য দেখেন তিনটা জিনিস কি এর মধ্যে এক নাম্বার হলো শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নেই আল্লাহ ছাড়া কোনো হায়াতদাতা নেই আল্লাহ ছাড়া কোনো মৃত্যুদাতা নেই কেউ যদি বলে আল্লাহ ছাড়াও আরো আল্লাহ আছে তাহলে সাথে সাথে তাকে হত্যা করা যায় সে কাফের সে কি কথা বলে সে কি কাফের আল্লাহকে অস্বীকার করে এমন লোক আছে না নাই হয়তো মুসলমানদের মধ্যে নাও থাকতে পারে কিন্তু বলা হয়েছে মুসলমানদের মধ্যে যদি কেউ বলে আল্লাহ ছাড়াও কেউ আছে এমন কথাও বলে যে আমার ছেলেটা যদি না থাকতো আমি কিন্তু এই বছর না খেয়ে মারা যেতাম তার মানে আল্লাহ হচ্ছে রিজিক দাতা এই রিজিকের ভরসা করলে ছেলের উপরে আল্লাহকে অস্বীকার করে বান্দার উপরে ঈমান আনলেন বিশ্বাস আনলেন সাথে সাথে ঈমান চলে গেছে কাফের হয়ে গেলেন আপনাকে হত্যা করা জায়েজ কথা বলেন নাই হ্যাঁ এরকম কথা বলে না হ্যাঁ আপনার ছেলে আছে আল্লাহ তাআলা আপনার ছেলের কর্মের মাধ্যমে কাজের মাধ্যমে আপনি বাবা আপনি মা আপনার পরিবারের রিজিকের ফয়সালা আপনার পরিবারের রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা আপনার ছেলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদের পরিবারের রিজিকের ফয়সালা করেছেন সুবহানাল্লাহ সেই জন্য ছেলের জন্য দোয়া করা আল্লাহর ছেলের জন্য সুস্থ দান করে কিন্তু আমরা যদি ছেলে একটু দমক দিয়ে কথা নয় বদয়া দিতে এক সেকেন্ড দিতে বোধ করি না ঠিক কি না কিন্তু বাবা এবং মা বাবা এবং মায়ের বদয়া লেগে যায় সুদও লেগে যায় নেকও লেগে যায় বদয়ার সাথে সাথে লেগে যায় লাগে না বিশেষ করে মা যারা তার সন্তানকে বেশিরভাগ অভিশাপ দেয় কি দেয় অভিশাপ দেয় তোর মতন ফলাফল নেই তুই ভাবতে পারস না এত ফলাফল করে তোর মতন বেয়াদব বিভিন্ন ভাষায় গালি দেয় এই গালিগুলোর কারণেও কিন্তু আপনার সন্তান বেয়াদব হইতে পারে আপনার সন্তান নাফরমান হইতে পারে আপনার
সন্তান বদকার হইতে পারে, আপনার সন্তান সমাজের সবচেয়ে নিকৃষ্ট খারাপ লোক হতে পারে। আপনি যে রাগের মাথায় গালি দিলেন, বেয়াদব করলেন, এগুলো বদদুয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বদদুয়া বাবা মা আল্লাহ বদদুয়া করেননি, রাগের মাথায় কিন্তু কয়ে গেছেন, কি হয়ে গেছে? বদদুয়া হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সেগুলো আমি। হ্যাঁ, আপনার সন্তান ছেলে অন্যায় করতে পারে, মেয়েটা অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে, ভুল করতে পারে, মাটির দিকে চাইয়া আল্লাহ আমার সন্তানটা বোঝে না, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি বাবা তাকে মাফ করলাম, তুমি তাকে মাফ করে দিয়ে হেদায়েত দাও। হেদায়েত দেওয়ার মালিককে আমরা এটা করি, আমরা বদদুয়া করি। কি দোয়া করি? বদদুয়া করি। যাই হোক, বলছিলাম তিনটার মধ্যে এক নাম্বার হলো, কেউ যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে কাফের, হালালাতুন তাকে হত্যা করা জায়েজ। দুই নাম্বার হলো as-salatul মাকতুবা। as-salatul মাকতুবা, কেউ যদি ফরজ সালাত, ফরজ নামাজ আছে না নাই, 5 ওয়াক্ত নামাজ কিন্তু ফরজ, 5 ওয়াক্ত নামাজ, কেউ যদি এই নামাজগুলো, ফরজ নামাজগুলো অস্বীকার করে তার ঈমান থাকবে না, কাফের কাফের কাফের, হত্যা করা তাকে জায়েজ। হত্যা করা। এমন লোক আছে, আমার নামাজ আমি পড়বো, তোর নামাজ 2 বার, আমার নামাজের আমি হিসাব দেব। ও মুসলমান, মুসলমান মুসলমানের ভাই যদি না হইতো, মুসলমান মুসলমানের ভাই যদি না হইতো, কোন মুসলমানকে নামাজের দাওয়াত দিত না। যদি মুসলমান মুসলমানের ভাই না হইতো, কোন মুসলমানকে রোজার কথা বলতো না। মুসলমান মুসলমানের যদি ভাই না হতো, তাহলে কোন মুসলমানের যাকাতের কথা বলতো না। মুসলমান মুসলমানের যদি ভাই না হতো, কোন মুসলমানকে হজ করার জন্য কথা বলতো না। কোন মুসলমানের যদি ভাই না হতো, তাহলে তাকে হক কথা বলতো না, সঠিক পথ দেখাইতো না, জাহান্নাম থেকে বাঁচাইতো না, নিজে আমল করে জান্নাতের পথগুলো রেডি করতো। ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সমস্ত মুসলমান ভাই ভাই, সমস্ত মুসলমান। পয়গম্বর জানিয়ে দেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। হ্যাঁ, ঠিক আছে নি? তাহলে 2 নম্বর হলো as-salatul মাকতুবা, যারা ফরজ সালাত অস্বীকার করে তার ঈমান নাই, কাফের, তাকে হত্যা করা জায়েজ। তারা নামাজ অস্বীকার করে, সমাজের মধ্যে এমন লোক আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? বিচার কি আছে? বিচার আছে? বিচার নাই। মনে রাখবেন, মসজিদের মিম্বার থেকে হক কথাগুলো বলে যাবে, মসজিদের ইমাম বলে যাবে, মসজিদ কমিটি, সমাজ যারা পরিচালনা করে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নেতা যারা সমাজ পরিচালনা করে, তারাও কিন্তু মসজিদের ইমাম ও নেতা। যারা মসজিদ কমিটি, তারা প্রত্যেকজনে কিন্তু এক একজন নেতা, এক একজন। মসজিদের ইমাম যতটুকু পাওয়ার খাটাইবে, মসজিদ কমিটিরও ততটুকু পাওয়ার খাটাইবে। মসজিদ কমিটি, সমাজ পরিচালনা কমিটি ইমামকে নিয়ে সমাজের মধ্যে যেগুলো খারাপ কাজগুলো যদি বন্ধ না করে, কিয়ামতের ময়দানে মনে রাখবেন, আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়ায় আসামি হয় প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা নেতাকে কাঠগড়ায় দাঁড়ায় হিসাবগুলো দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। সম্ভব? আল্লাহ সম্ভব? সম্ভব নয়, সম্ভব নয়। 3 নম্বর হলো রমাদান, যারা রমজানের রোজাগুলো অস্বীকার করে। কি করে? যারা রমজানের রোজা অস্বীকার করে, এমন লোক আছে না নাই? কারণ যদি সে অস্বীকার না করতো, তাহলে সে তো রোজাগুলো আদায় করতো। ঠিক কিনা? কথা বলেন নাই? যদি সে অস্বীকার না করতো, তাহলে মালিককে সন্তুষ্ট করার জন্য, কাউকে দেখানোর উদ্দেশ্য নয়, রমজানের রোজাগুলো কিন্তু সঠিকভাবে আদায় করতো। ঠিক কিনা? হ্যাঁ, রোজা ভাঙে আসলে নাই? আমাদের পার্শ্ববর্তী গ্রাম অথবা পার্শ্ববর্তী, এটা তো বরুড়া চান্দিনা থানার পার্শ্ববর্তী গ্রাম বরিয়া কৃষ্ণপুর, 1 বছর 17 কিংবা 18 জন লোক বেরোজাদারকে 18 জন মসজিদ কমিটি, ঈদুল ফিতর নামাজের কমিটি আছে না নাই?
ওই কমিটিগুলো এলাকায় লেখা কে রোজা ভাঙতেছে তার সামনে নয় পেছন থেকে নামটা লেখে নিছে সে রোজা ভাঙছে। সে কি ভাঙছে? রোজা ভাঙছে। রোজাগুলো ভাঙছে, এলাম লিস্টি করে নিলেন। ঈদুল ফিতরের নামাজে সবাই কিন্তু যায় কি যায় না? সেই জায়গায় জুতাও রেডি করে রেখেছিলেন, অসংখ্য পুরান সারা জুতাগুলো রেডি করে রেখেছিলেন। 18 জন লোককে ওই বছর ঈদুল ফিতরের নামাজের সামনে ঈদুল ফিতরের নামাজ আদায় করার আগে কিংবা পরে তাদেরকে 18 জন লোককে জুতারা মালাগুলো পরাই দিলেন। এর পরের বছর ওই এলাকার রোজা ভাঙার লোক তেমন বেশি পাওয়া যায় না। হ্যাঁ, সাধারণত দুনিয়ার জোতার মারার কারণে যদি সাধারণ দুনিয়ার একটু অপমানের কারণে যদি মানুষ রোজাগুলো ভাঙতে না পারে, জাহান্নামের এত আযাব, এত কঠিন আযাব যে আযাব পয়গম্বর দেখলে মানুষগুলো পাগুলো উপরে দিয়ে রেখা, মাথাগুলো নিচের দিকে রেখা, করার দিয়া গাছ রানো করা না জাহান্নামের করা গাছের আলো করাতের মধ্যে কিন্তু তাপ নাই। জাহান্নামের করাত আগুনটাও জাহান্নামের উত্তপ্ত গরম। জাহান্নামের করাতটাও আগুনের কিসের? আগুনের করাত দিয়া চামড়ার দেওয়া, চামড়ার শরীরে তো লাগলে ছিঁড়া যায়। হ্যাঁ, কথা বলে 5 মিনিট 10 মিনিট যদি একটা ঘরের মধ্যে আগুন লেগে থাকে আর ওই ঘরে যদি লোক থাকে 10 মিনিট পরে তার শরীরে একটা চামড়া পাওয়া যায়। কিয়ামতের ময়দানে চামড়াগুলো কিন্তু পড়বে না, জাহান্নামের আযাবের কারণে চামড়াগুলো গলবে না, কিন্তু উত্তপ্ত গরমের কারণে আগুনের উত্তপ্ত কারণে আগুনের করাত দিয়া গালগুলো চিরানো হবে যারা ইচ্ছা করে রোজাগুলো ভাঙছে। হ্যাঁ, ইচ্ছা করে রোজাগুলো ভাঙছে, অলসতা করে রোজাগুলো ভাঙছে, কষ্ট হইতেছে রোজা ভেঙে গেলে। আর কষ্ট তো একটু হবে, কষ্ট তো কষ্ট একটু হবে না। যদি কষ্ট না হয় তাহলে রোজা করে আল্লাহ তাআলা দিয়েছেন কষ্ট দেওয়ার মালিক হলো। মালিক আপনাকে একটু কষ্ট দিয়ে দেখতেছে, বান্দা কি কষ্টের কারণে খোদার কারণে রোজাগুলো ভেঙে ফেলে, নাকি আমি মালিককে সন্তুষ্ট করার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে ইফতারগুলো যখন সঙ্গে নেওয়া, ইফতারগুলো যখন বসে ওই সময় তাসবিহ পড়ে, দোয়া পড়ে, মালিক বলে ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা দেখো আমার বান্দাগুলো ইফতার নিয়ে সামনে বসে রয়েছে, কেন খায় না? তো মালিক এখনো তো সূর্য ডুবে নাই। তো তারা কেন আল্লাহকে দেখছে কোনা দেখে না, জাহান্নাম দেখছে কোনা দেখে না, জান্নাত দেখছে কোনা দেখে না। কতরা শিরকিরা তোমরা সাক্ষী দেখো ইফতারের পূর্ববর্তী মাইকে কিংবা টাইম হওয়ার সাথে সাথে বান্দা পানি খেজুর কিংবা যা কিছু মদের তার মুখে দেওয়ার আগে আমি আল্লাহ আমার বান্দাকে বেগুনা মাসুম মেরে দিলাম। সুবহানাল্লাহ। আর কেন বলে রোজা রাখবেন কথা? আর কেন বলে রোজাগুলো ভাঙবেন? এই যে একজন ভাইয়ের কথা বললাম, সে তো চলে গেছে, আমরা কি চলে যাবো না? পরে চলে যাবো না? রমজান শেষ পর্যন্ত আমার আয়াতের গ্যারান্টি আছে? হ্যাঁ, আর কেমনে বলে রোজা রাখবেন? যদি বলেন হুজুর আমি রোজা রাখবো, আপনি যদি আমার পা ধরেন, বাজার আমি আপনার পা 1 ঘন্টা 2 ঘন্টা সারাদিন আপনার পা করে দেখি, তারপর আপনি রোজা রাখবেন, লাভ কি আমার উপর আপনার? হ্যাঁ, আপনার রোজা না, আপনি রোজা আপনার লাভ হবে। যদি বলেন আপনার জন্য সারাদিন কানে ধরে দাঁড়াই দেখতাম, এরপর সারাদিন কানে ধরে দাঁড়াই দেখতাম, আপনি তারপর রোজা রাখবেন। তারপর কি রাখেন? আপনি যদি বলেন আমি তো সারাদিন কাজ করতে কষ্ট হয়, আমার একটু আপনি কাজ করে দিবেন, আমি আপনার বাড়িতে যাই কাজ করে দাও, এরপর আপনি রোজা রাখেন। এরপর আপনি কি মনে করেন না যে ইমাম সাহেব হয়েছে আপনার কাজ পারতাম, আপনার যেই কাজ দেন আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ আপনার কাজ আমি খাই, আমি আমারটা বললাম, আপনার কাজ আমি কি কথা বলে পারতাম না? যদি না পারি তাহলে যদি 1 ঘন্টা দেখি আপনার কাজটা, আমি কি 1 ঘন্টা পর থেকে ফেরাম না? কথা বলছেন 1 ঘন্টা যদি দেখি 1 ঘন্টা পর থেকে আপনার কাজ আমি ফেরাম না, এরপর আমি আপনার কাজ করে দেবো, রোজা রাখেন, লাগবে আমার আপনার লাভ হবে। সুতরাং এই রোজা এই বছর আসছে, গত বছর তো এই গ্রামে অনেক কিছু ছিল না, প্রত্যেকটা বাদ এই গ্রামে অনেক ছিল না, আজকে তারা কই? তারা কিন্তু আজকে নেই। তারাও তো এরকম আশা ছিল সামনে বাঁচলে রোজা রাখবো,
রাত্রে ওইটা সাহারি খাবো। আমরা আমি সাহারি বলি, শব্দটা সাহরুন, শব্দটা কি সাহরুন। সাহরুন অর্থ রাত্রে জাগরণ হওয়া, সাহরুন অর্থ রাত্রে জাগরণ হওয়া। আমাকে এই সপ্তাহের ভিতরে অনেকেই প্রশ্ন করছে, যদি রাত্রে খাবার না খাই রোজা রাখা লাগবে? অবশ্যই রাখা লাগবে, অবশ্যই কি রোজা রাখা লাগবে, রোজা ভাঙা যাবে না। রোজা ভাঙা, রাত্রে সাহারি খাওয়া মানে রাত্রে খাবার খাওয়া, এটা শুধু সওয়াব। এটা কি প্রত্যেকটা লোকমায় কত হাজার নেকি দেয় আল্লাহ তাআলা জানে, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এজন্য রাতে খাবার খাইতে পারলে আলহামদুলিল্লাহ, না খাইতে পারলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। রাত্রে সজাগ পান নাই, না গিয়ে সারাদিন রোজা রাখেন, ভাঙ্গার কোনো সুযোগ নাই। যাই হোক, আমাদেরকে আল্লাহ তাআলা রোজাগুলো রাখার তৌফিক দান করে, সবাই বলে আমিন।